আপনাদের আমি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আপনি ডক্স থেকে কীভাবে টাকা উঠাবেন। তো যারা যারা ওয়ালেট কানেক্ট করছিলেন আমি তো বলে দিয়েছিলাম এর আগের ভিডিওতে যে ওয়ালেট কানেক্ট করেন, তো তারা ওয়ালেট কানেক্ট করছেন। এরপরে আপনারা দেখবেন যে আপনাদের ডিপোজিট টু এক্সচেঞ্জ, তো সেই ক্ষেত্রে আপনারা ডিপোজিটে হচ্ছে চলে যাবেন। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনাদের শুধুমাত্র একটা ওয়ালেট, আপনাদের যে মেইন ওয়ালেট আপনারা সেটা হচ্ছে এক্সচেঞ্জারে ঢোকাতে পারবেন এবং বাকিগুলা আপনাদেরকে টোনকিপার ওয়ালেটেই নিতে হবে, কারণ আপনি একটা আপনার বাইবিট ওয়ালেটে বা বাইন্যান্স ওয়ালেটে একটাই নিতে পারবেন। তো এরপরে হচ্ছে কথা যে আপনারা শুধুমাত্র যে বাইন্যান্সে বাইবিটে ঢোকাতে পারবেন এমনটা না, আপনাদের বাইন্যান্সও কিন্তু অ্যাড হবে। তো তখন আপনারা বাইন্যান্সেও কিন্তু ঢোকাতে পারবেন অন্যটাতে, কিন্তু আপনারা একটা এক্সচেঞ্জারে দয়া করে টেলিগ্রামের অন্যান্য যে আপনারা 4-5টা অ্যাকাউন্টে কাজ করছেন সবগুলার ইউআইডি বা সবগুলাতেই কিন্তু আপনারা এই একটা ওয়ালেটটা করবেন না, অ্যাড করবেন না। একটা বাইবিট অ্যাকাউন্টে একটা ওয়ালেট অ্যাড করবেন এবং বাদ বাকিগুলো আপনারা হচ্ছে টোনকিপার ওয়ালেটে অ্যাড করে নেবেন। তো সেটা আপনারা 20 তারিখের পরেও পারবেন, 20 তারিখের আগেও এলিজিবল হয়ে যাবে। তো ওরা হচ্ছে আমি ডিপোজিটে হচ্ছে চলে যাচ্ছি। ডিপোজিটে চলে যাওয়ার পরে আপনারা এটা হচ্ছে অ্যাভেলেবেল টু আপনার লিস্টিংয়ের পরে কিন্তু আপনারা হচ্ছে টেলিগ্রামে নিতে পারবেন এবং আপনারা হচ্ছে ওয়ালেট ইন টেলিগ্রামে আপনারা নিতে পারবেন এখন। তো সেটার জন্য আপনারা যদি কন্টিনিউতে ক্লিক করেন, কন্টিনিউতে ক্লিক করার পরে আপনারা চুজ অ্যানাদার অপশন বা ওপেন ওয়ালেট টেলিগ্রাম, আপনারা টেলিগ্রামে কিন্তু এখন এই টোকেনটা নিতে পারবেন। এবং আপনারা যারা এক্সচেঞ্জারে নিতে চান সরাসরি, তো সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে এক্সচেঞ্জারের এটাতে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পরে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন, করার পরে এখন দেখছেন যে আপনারা ওকে এক্স ওয়ালেট এবং বাইবিট, যেহেতু বাইবিট আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল এবং ওকে এক্স ওয়ালেট অ্যাভেলেবেল না, সেহেতু আমরা এটা করব না। এখন কথা হচ্ছে যে শুধুমাত্র কি বাইবিটই এক্সচেঞ্জে লিস্টেড করতেছে না, বাইবিট লিস্টেড হচ্ছে না, অন্যান্য এক্সচেঞ্জারও লিস্টেড হবে। তো তারা হচ্ছে আপডেট করতেছে। এরপরে আপনার এইখানে এখানে এখানে আস্তে আস্তে বাইন্যান্স অন্যান্য যে অপশনগুলো আছে সেগুলো ওরা অ্যানাবেল করে দেবে। তো আপনারা যারা হুড়পাড় করতেছেন তাদের জন্য আপনারা ইউটিউব থেকে একটা বাইবিট কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, কীভাবে ফান্ড পাসওয়ার্ড খুলবেন A to Z ভিডিওতে বলা আছে, আপনারা সেভাবে করবেন। আর যদি কারোর সমস্যা থাকে আমাকে এটা SMS করেন, আমি ভিডিও কলে বিস্তারিতভাবে দেখাই দেব। তারপর আপনারা এখান থেকে জাস্ট সেন্ড হেয়ার ক্লিক করবেন। সেন্ড হেয়ারে এই বাইবিটে ক্লিক করার পরে সেন্ড হেয়ারে ক্লিক করবেন, করার পরে আপনারা এখানে দেখবেন ইয়েস আই হ্যাভ ইট, ইয়েস আই হ্যাভ ইটে যাবেন। এইবার হচ্ছে আপনারা দিবেন কি বাইবিট ইউআইডি, ডগি ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো। এখানে কথা হচ্ছে যে মেমো আমাদের একই থাকবে, এখন অ্যাড্রেসও একই থাকবে, বাট ইউআইডি কিন্তু এক না। প্রত্যেকটা ইউআইডি আপনারটা আমারটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এই জন্য আপনারা হতাশ হওয়ার কোনো কিছুই নাই। তো আমি চাবো যে আপনারা 1 বা 2টা দিন অপেক্ষা করেন, যখন বাইন্যান্স অপশন চলে আসবে তো বাইন্যান্সে হচ্ছে আপনারা আপনাদের টোকেনটা ঢোকাবেন। তো এই ক্ষেত্রে আপনারা হচ্ছে আপনাদের যখন ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে, ভেরিফাই হয়ে যাওয়ার পরে আপনারা এখানে দেখবেন যে আপনাদের এখানে ইউআইডি ভেরিফাইড আইডি চলে আসবে, তখন আপনারা এইটা ডিপোজিট করবেন, না হলে ডিপোজিট করবেন না। তো আপনারা যখন আপনাদের বাইবিটে চলে আসবেন বা বাইন্যান্সে চলে আসবেন, সেই ক্ষেত্রে আপনাদের এমন একটা প্রোফাইলের অপশনে যে দেখবেন আপনাদের ইউআইডি আছে, তো ওই ইউআইডিটা জাস্ট একটা ক্লিক করবেন। এই পাশে যেই একটা অপশন আছে না, এই অপশন একটা ক্লিক করবেন, কপি অপশন, ঠিক আছে। তো দেখবেন কপি হয়ে গেছে। কপি হওয়ার পরে আপনারা এখানে এসে জাস্ট বাইবিটের যে ইয়েটা আছে এটা আপনারা প্রথমটাতে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে ডক্স ডিপোজিট অ্যাড্রেস, এটা কিন্তু সবারই একরকম থাকবে, কিন্তু ওইটা নিয়ে আপনাদের কোনো সমস্যা নাই। এখানে হচ্ছে আপনারা নিচে আসবেন ডিপোজিট ক্রিপ্টো, এই ডিপোজিট ক্রিপ্টো থেকে ক্লিক করার পরে আপনারা এখানে জাস্ট এই সার্চ বারে লিখবেন ডিওজিএস। তো দেখবেন আপনাদের এই যে লোগো সহকারে সব কিছু চলে আসবে। তো এখানে আপনারা জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এখানে যে অপশনটা আসে নাই এখনও, ওইটাতে এই টোনে একটা ক্লিক করবেন নিচের অপশনে, ঠিক আছে। টোনে ক্লিক করার পর আপনাদের নোটিশ দেবে, এখানে বিস্তারিত আলোচনা করবে আপনারা কীভাবে করবেন। তো এখানে ওরা সব কিছু বলে দেবে। তো এখানে ওকেতে ক্লিক করার পর আপনারা এখান থেকে জাস্ট কী করবেন, আপনাদের এই ওয়ালেট যে অ্যাড্রেসটা আছে এই ওয়ালেট অ্যাড্রেসটা জাস্ট এই কপি লিঙ্ক থেকে কপি করে নেবেন, ঠিক আছে।
এই যে জায়গা থেকে কপি করবেন এবং এই মেমোটাও এইখান থেকে কপি করবেন। তো আমি হচ্ছে ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমার এখানে যেই ডিপোজিট যেই ডক্স যে ডিপোজিট অপশন এটা আমি এখানে ঢোকালাম এবং এখানে মেমোর যে অপশনটা এই মেমোর অপশনে গিয়ে আমি হচ্ছে মেমোটা কপি করলাম। মেমোটা কপি করে নিয়ে আসলাম এইখানে, ঠিক আছে। তো এই যে এই মেমোটা কিন্তু এই মেমোটা হচ্ছে কপি করে নিয়ে আসলাম এবং এই ওয়ালেট অ্যাড্রেসটাও কপি করে নিয়ে আসলাম এবং আমি ইউআইডিটাও কপি করলাম। কোথা থেকে? এই প্রোফাইল থেকে, এই 3 ডট আইকনের এই যে প্রোফাইল, এই প্রোফাইল থেকে, ঠিক আছে। এই প্রোফাইল থেকে একদম বাইন্যান্সও সেম টু সেম, শুধুমাত্র কেওয়াইসি ছাড়া কিন্তু ঢুকবেন না, জীবনেও ডিপোজিটে অপশনে ক্লিক করবেন না। এটা হচ্ছে কথা, একবারের জায়গায় 10 বার শুনবেন, কোনো সমস্যা নেই। তো এখানে হচ্ছে ইউআইডিটা কপি করছি, ঠিক আছে। এই কপিটা অপশন ক্লিক করার পরে এখন আপনারা হচ্ছে এই সেন্ড বাটনে ক্লিক করে রাখবেন। সেন্ড বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের অপশন চালু হয়ে যাবে এবং যখন আপনাদের লিস্টিং হবে ঠিক তখনই কিন্তু আপনারা আপনাদের টোকেনটা আপনাদের বাইবিট অ্যাকাউন্টে দেখতে পারবেন। সো ধন্যবাদ সবাইকে, আশা করি আপনাদের সকল সমস্যা সমাধান হয়েছে। আর যদি বাইবিট নিয়ে কোনো সমস্যা থাকে দয়া করে আমাকে নক দেবেন, আমি বিস্তারিত বলে দেখাই দেব। ধন্যবাদ।